মুসলিম একরাম আমরা যে যেখানে আছি আজকে একটু টাইম বেশি হয়ে গেছে, 1টা বেজে গেছে। মেহরবানি করে যে যেখানে আছি খুব তাড়াতাড়ি মসজিদে চলে আসে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحكيم. আমরা কেউ জবান বন্ধ রাখবো না, সবাই জবান বলেন আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার বলেন তো, সবাই আবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين
لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদেরকে সরিয়া কিভাবে আপনি ছাড়া এ ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে মহব্বতে কয়েকবার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. جمع لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. আসমানের মালিক যে আল্লাহ, বলেন আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু কণ্ঠ বলেন তো, সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আর শুকরবারটি
অনেকে মনে হয় ভিজে ভিজে আসছে, তাই না? আমিও ভিজে ভিজে এসেছি। তারপরেও আল্লাহ তাআলা তার কদমে সিজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলের রব। এই ঘর, এই মসজিদ দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করে দিয়েছেন। খুশি হয়ে সকলের পর বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আলোচনা ওইভাবে কাজ সামনে আগে না করে সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি। আমি আপনাদের জন্য আজকে সূরাতুল আসর, কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানে সবথেকে ছোট সূরা, অনেকগুলো ছোট সূরা, তার ভিতরে ছোট্ট একটা সূরা, কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ তাআলা অনেক কথা লিখে রেখেছেন। সকলের জন্য বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে এমন একটা সূরা, এই সূরা যদি আল্লাহ তাআলা নাযিল করে অন্য কোনো আয়াত নাযিল না করতেন তাহলে বান্দার জন্য এই একটা সূরাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হতো। সুবহানাল্লাহ। মানে এমন একটা সূরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রেখেছে। কোরআনুল কারীমে 103 নম্বর সূরা। কত নম্বর? 103 নম্বর সূরা, সূরাতুল আসর। এই সূরার আয়াত সংখ্যাও 3টি। কতটি? 3টি। আয়াত সংখ্যাও 3টি। সূরা নম্বর কত? 103। আলহামদুলিল্লাহ। আয়াত সংখ্যাও 3টি। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আমাদের জন্য কি রেখেছেন আমরা একটু সংক্ষেপে অনুবাদগুলো যদি দেখতে পারি। আল্লাহ তাআলা শুরুতেই বলেন ওয়াল আসর। এই ওয়াও শব্দটা আমি একবার শুরুতেই ভাঙাই দিলাম। ওয়াও যেখানে ব্যবহার করা হবে ওয়াও কসমিয়া, আল্লাহ তাআলা কসম করেছেন। ওয়াও যেখানেই দেখবেন ওয়াওটা আল্লাহ তাআলা নিয়ে থাকেন কসম করার জন্য, যে কোনো জিনিসটাকে মজবুত শক্ত বোঝানোর জন্য। সুবহানাল্লাহ। যদি আমি আপনাকে বলি যে ভাই আমি এই জিনিসটা নেই নে, আর যদি তুই ভাই না আল্লাহর কসম নেই নে, কথার মধ্যে দুই রকম হলো না? আমি নেই নে তার মানে আপনি নিতেও পারেন, আর যদি বলি ভাই আল্লাহর কসম আমি নেই নে, তাহলে কথাটা একটু শক্ত হইল না? আল্লাহ তাআলা এই আয়াতগুলি আপনাদেরকে শোনাবার আগে একটা কসম করে ফেলছে যে ওয়াল আসর, আমি সময়ের কসম করে বলছি। কিসের কসম? সময়ের কসম। কোন কোন লোক বলেন আসরের সময়ের কসম, আমি ব্যাখ্যায় দেখবো বলবো ইনশাআল্লাহ। এই কসম করে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে আছে। আমি কি বুঝাইতে পারলাম? না বুঝেন না? আরো ক্লিয়ার করে দেবো। আল্লাহ তাআলা কসম করে বলতেছে যে মানুষ তোমরা কিন্তু ভুলের মধ্যে আছো, সঠিক পথে নাই। মানুষদেরকে আল্লাহ তাআলা এই কথাগুলি তো আল্লাহ তাআলা আমাদের জন্যই করেছেন নাকি? জি, জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে ওয়াল আসর, ওয়ায়ের কসম করে আল্লাহ তাআলা বলেছেন সময়ের কসম, আসরের কসম। বান্দা জেনে রাখো আমি কিন্তু কথাগুলো খুব শক্ত করে বলতেছি, এলাফেলা কথা না, খুব কষ্ট করে খুব সতর্ক করে বলতেছি। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে, ভুলের মধ্যে আছে, ভ্রান্তির মধ্যে আছে। তবে এখান থেকে আল্লাহ তাআলা 4 ব্যক্তিকে বাঁচাই দিয়েছেন। মানুষ যে ভুলের মধ্যে আছে সবাই আমভাবে বলেন নাই। মানুষ যে ভুলের মধ্যে আছে, অন্যায়ের মধ্যে আছে, এই আমভাবের কথাটা আল্লাহ তাআলা সবার জন্য বলেন নাই। কারা কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ভুল যে আল্লাহ তাআলা বলতেছে যে সবাই যে ভুলের মধ্যে আছে আমি সেটাও বলিনি। জেনে রাখবেন এই পৃথিবীর জমিনের উপরে আল্লাহ তাআলা এই মানুষের উপরে সাজায় রাখছেন। সকলে একবার জোরে বলি সুবহানাল্লাহ। কিয়ামত কবে হবে? মুফাসসিরিন ইকরাম বলেন কিয়ামত ওই দিন হবে যেই দিন এই জমিনে একজন ব্যক্তিও আল্লাহ তাআলাকে ডাকার মতো থাকবে না। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারলাম? ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত এই জমিনে একজন ব্যক্তি ডাক দিতে না পারবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত জমিনে বসে যদি এত বড় বিশাল এই দুনিয়ায় বসে যদি একজনের বলে আল্লাহ আমি কিন্তু তোমার বান্দা দুনিয়ার জমিনে আছে, আল্লাহ কয় ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে এর দ্বারা বোঝা যায়
যে আল্লাহ তাআলার একজন বান্দা যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে ডাকাত থাকবে, আল্লাহ আমি আপনাকে ডাকতেছি, আমি আপনার বান্দা, দুনিয়ার জমিনে কেউ না থাকলেও আমি আপনার ডাক দিতেছি, আপনার স্মরণ করতেছি। আল্লাহ তাআলা বলেন তোমার এক আল্লাহ ডাকের উপর আমি আসমান আসমানের জায়গায় রাখবো, জমিন জমিনের জায়গায় রাখবো। জেনে রাখো যতক্ষণ পর্যন্ত তুমি আমারে আল্লাহ বলে ডাক দেবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সামনে কিয়ামতের আলামত দেব না। এখন এই চারজন ব্যক্তি কারা? আল্লাহ তাআলা বলেন অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে, ভুলের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণ করার উপদেশ দেয়। আল্লাহ তাআলা বলেন এই চারজন ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেছেন এই চার ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এখনো সেইবে আছে। সুবহানাল্লাহ। কয়জন বলতে সেইবে আছে? চার দল। কারা? ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু। আমরা কি ইমানদার না? আল্লাহর উপর ঈমান আছে না? সবাই বলে তো আমাদের রবের নাম কি? আল্লাহ। একবার পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই সবাই জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার ওজন আপনাকে কিভাবে বুঝাবো? আল্লাহ তাআলা বলেন সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াত মনে রাখবেন। আল্লাহ তাআলা বলেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। সুবহানাল্লাহ। আপনি তো বলতেছেন, আপনি পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন এটা আমার দেওয়া একটা নিয়ামত। সুবহানাল্লাহ। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আমি আপনাদেরকে একটা পরীক্ষা দিই, পারলে বলেন তো ফাল্গুন মাস আইলে, মাঘ মাস আইলে সব গাছের পাতা ঝরিয়ে যায়, যায় না? যায় না? যায়। একটা গাছের পাতা হুবহু দেখতে আলিফের মতো, একটা গাছের পাতা আছে হুবহু দেখতে আলিফের মতো, প্রত্যেকটা পাতা আসলে এক একটা আলিফ। কেউ বলতে পারেন যে কি পাতা বলেন তো? বলতে পারেন না। কিন্তু প্রত্যেকটা খেজুর পাতা মনে হয় যেন এক একটা আলিফ। সুবহানাল্লাহ। ঠিক না? দেখছেন খেজুর পাতা, প্রত্যেকটা খেজুর পাতা খেজুর। এই আলাম তারা কাইফা দারাবাল্লাহু, সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আমি খেজুর গাছের সাথে আমি আমার কালেমার তুলনা করেছি, এক একটা পাতা যেন এক একটা আলিফ। এই পাতাগুলো যখন জাগায় তখন এর রূপ থাকে একমাত্র আরশের দিকে। কোন দিকে? ওয়া ফারউহা ফিস সামা। এবং এই গাছটাকে খুব শক্ত, এই গাছের পাশে তো খুব শক্ত, খুব শিকড় টিকড় দিয়ে একবারে এমন শক্ত থাকে। আল্লাহ তাআলা বলেন খেজুর গাছের সাথে আল্লাহ তাআলা তুলনা দিয়ে বলেন ওয়া ফারউহা ফিস সামা। এবং কালেমার প্রত্যেকটা কালেমার রশি, সব বান্দাদের কালেমা একসাথে নিয়ে সব কালেমার রশিগুলি ওয়া ফারউহা ফিস সামা আমি আল্লাহ তাআলার হাতে আমি ধরে রাখছি। সুবহানাল্লাহ। তার মানে এই কালেমাটা যে কালেমার রশিটা কার হাতে আছে? আল্লাহর হাতে। বুঝতে পারলাম না আমি? এই কালেমা যে আমরা পড়ি না, আপনারা দেখছেন হাদিস শরীফে বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমানের জন্য কত নিয়ামত দেখেন। আল্লাহর হাবিব বলেন তিরমিজি শরীফের riwayat, আল্লাহর হাবিব বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। কেউ যদি ইয়াকিনের সাথে বলে, এটা কিন্তু মুসলমানের জন্য, এই পাওয়ারটা আমার জন্য। কেউ যদি ইয়াকিনের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ
পড়েন পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সে জান্নাতে যাবে। কি এটা নিয়ামত না? আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কয় ফাদাখালাল জান্নাত, তোমার জন্য জান্নাত, তুমি জান্নাতে চলে যাও। অপরাধী যাচ্ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আসফাতু লাকা বিকা ইয়াউমাল কিয়ামাহ, সুবহানাল্লাহ। এদিকে যদি আমি আলোচনা যাই তাহলে থেকে হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের জন্য এমন একটা কালেমা রেখেছেন, আল্লাহ কয় বান্দা জানো দুনিয়ার মানুষের সব মানুষের জবানে জবানে কালেমা রেখে দিয়েছি। যত মানুষের কালেমার রশি একটা রশি বানাইয়া সব রশিগুলা আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, অনুবাদটুকু বলেছি, একটু ব্যাখ্যার দিকে দেখি। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, ওয়াজিদু কসম করেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম করছেন আল্লাহ। এই সময়ের কসমটা কেন? এত কিছু থাকতে সময়ের কসম কেন? এত জিনিস থাকতে আল্লাহ সময়ের কসম করছে কেন? প্রশ্ন আসে না? তখন আমার লাগে কথা বলা লাগবে, মাহফিলে গেলে আমার এই অভ্যাস, আমার লাগে কথা বলা লাগবে। এত কিছু দুনিয়াতে থাকতে আল্লাহ একটা সময়ের কসম কেন? প্রশ্ন আসতে পারে হুজুর সময়ের কসমটা কেন করা হলো? এই সময়ের কসম এই জন্যই করা হয়েছে, আমার যদি সম্পদ হারায় যায় এটা রিপেয়ার করার কায়দা আছে, রিপেয়ার করার কায়দা আছে। টাকা যদি হারায় যায় আমি টাকা কামাই করতে পারবো, সম্পদ যদি হারায় যায় তাহলে আমি সম্পদ আবার কিনতে পারবো, টুপি যদি ছিঁড়ে যায় আমি আবার নতুন টুপি কিনে মাথায় দিতে পারবো, জামা যদি ছিঁড়ে যায় আমি আবার দর্জির কাছে গিয়ে নতুন করে জামা গায়ে দিতে পারবো। কিন্তু আল্লাহ তাআলা বলেন সময় কসম আমি এই জন্য করেছি বান্দা জেনে রাখো, তুমি জানো আর না জানো, মানো আর না মানো, তোমার জীবন থেকে এক একটা সেকেন্ড চলে যাচ্ছে, তো এই সময়টাকে কোনোদিন এই দুনিয়ার জিন্দেগিতে বসে আল্লাহর কসম করে বলি আমি মনের জামানের কথা মানে না না মানে, সূরাতুল আসরের 103 নম্বর সূরা থেকে বলে গেলাম। আল্লাহ তাআলা বলেন জীবন মানুষের বয়স কি বাড়ে না কমে? এই কত কথা কমে কমে কি আমার আব্বা জানি না, মানুষের বয়স কি বাড়ে না কমে? আল্লাহর কসম এই সূরাগুলি না পড়লে এত সুন্দর সুন্দর গভীর গভীর কথা যখন আমি কথাগুলো পড়ি তখন নিজে নিজে কান্না লাগে। আল্লাহ তাআলা সময়ের কসম আমি এই জন্য দিলাম, জেনে রাখো তোমার জীবন থেকে যতটা সেকেন্ড, যতটা মিনিট, যতটা ঘন্টা, যতটা দিন, যতটা মাস, যতটা বছর, যতটা ইয়ার, যতটা শতাব্দী কেটে যাচ্ছে, মনের জামান কেন আমি আল্লাহ বলে দিলাম এই জীবনে কোনোদিন এই সময় দুনিয়ার ফিরে শুনতে পান কোনদিন এই সময় আর বান্দা ফিরে পাওয়া যাবে না। একবার হাত উঠান, একটা তাকবীর দেন, জোরে একবার চিৎকার দিয়ে বলেন নারে তাকবীর। সময়ের কসম আল্লাহ এই জন্য দিয়েছেন, এই যে গান গায় না মানুষ বলে সময় বাড়ে, আমি বলি এটা কি জানি গান আছে না, গান গাইছে না যে মানুষ বলে সময় বাড়ে, আমি বলি কমে রে, আমি বলি কমে রে, মানুষ বলে সময় বাড়ে, আসলে সময় বাড়ে না, সময় কি কমে। কিভাবে কমে? একটা ঘড়ি হাতে নেবেন, একটা ঘড়ি হাতে নিয়ে এই যতটা সেকেন্ডে টিস টিস করে লাফাচ্ছে না, আর মনে করতেছেন আপনার হায়াতে কোনে এই সময়টা কমতেছে। রিপেয়ারের কি রিপেয়ার করা যাবে না এবার? না না না, কত কথা না, কি বুঝলি বেটা রিপেয়ার করার কোনো সুযোগ না। তার মানে যদি আপনার জায়গা একখান দিয়ে যায় আপনি আরেকখান দিয়ে যান, আল্লাহ সময় কসম কেন বললেন? সময় কসম আল্লাহ আমি এই জন্যই করছি, তোমার আমি বোঝাইতে চাইতেছি যে তুমি যখন সময়ের মূল্য দিচ্ছ না, সময় মতো তুমি আমার কাছে আসছো না, আমার ইবাদতে মশগুল হচ্ছ না, জেনে রাখো তোমার এই দাড়ি যে পেকে যাচ্ছে, খেজাব দিয়ে তুমি হয়তো 1 বছর 2 বছর খেজাব দিয়ে কালা রাখতে পারবা। আল্লাহর কসম করে একটা সময় এই চামড়াটা ছিল শক্ত, এখন এই চামড়াটা তোতরা দিয়ে গেছে। শরীরের চামড়া ছিল টান, দেখেন গান গায়, শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো,
ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। এখন চোখে দেখি গন্ডগোল, পাইকা গেল মাথার চুল, দেখতে দেখতে এখন আমার দন্ত নড়িল। পাখি চলে আসার বুঝি সময়, পাখি চলে আসার বুঝি সময় হলো। পাখি চলে আসার বুঝি সময় হলো। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, তিন কালের শপথ দিয়েছেন। কয় কাল? কত কাল? কয় কালের শপথ? তিন কালের শপথ। কাল কয়টা? তিনটা। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। প্রেজেন্ট, ফিউচার, পাস্ট নাকি কম? ওকে, কত কাল কথা লেখাপড়া করছেন? আমি নিলে একটু কম লেখাপড়া, আপনারা যারা আছেন এত বুঝবেন। কাল কয়টা? তিনটা না? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ইংরেজিতে কয় কি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তিনটা না? মাশাআল্লাহ, এই তো আমার এই ছাত্র তো ভালো লেখাপড়া করে, আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ তাআলা তিনকালের শপথ খেয়েছেন, যে আগে তো বাইসিতেই পেয়ে এই জন্য না, আল্লাহ তাআলা তিনকালের শপথ খাইয়া বলেন যে তিনকালে মানুষের জন্য শপথ, যে একজন মানুষও এই ক্ষতির থেকে রেহাই পায় না, তবে হ্যাঁ চার ব্যক্তি আল্লাহর কাছে হেফাজতে থাকবে। কারা? ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যারা আনবেন, সৎকর্ম যারা করবেন। কারা কারা বলেন তো? ঈমান যারা আনবেন, সৎকর্ম যারা করবেন। সৎকর্ম কি? সৎকর্মটা কি এটা আপনাকে বলতে হবে। ঈমান, আমল, সত্যের পথে ব্যয় করাই হলো সফলতার একমাত্র উপায়। সকলে জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারতেছেন মোটামুটি? যে আপনার ঈমান ও আমল, ঈমান কি জিনিস আমি বলেছি ওই যে শুরুতে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ওয়ামিলুস সালিহাতের ব্যাখ্যায় মুফাসসির ইকরাম বলেন আল্লাহ তাআলার এই দুনিয়ায় বহুত খারাপ কাজ আছে, আছে না গো? আছে। এই খারাপ কাজ থেকে নিজেকে হেফাজত করে ভালো কাজ করা, সত্যের অনুসন্ধান করা। কারণ আমি ঈমানদার, ঈমানদারের পক্ষে সব জিনিস আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। কথা হয় না? আমি বুঝাইতে পারি না। অনেকে সুদ খায়, মনে করেন একজনের সুদ খায়, সুদ খেয়ে কোটিপতি হয়ে গেছে, আর আমরা চিন্তা করেন আরে আল্লাহ আমি কি লিগে এই হুজুরতি ভাগ ধরলাম, কি লিগে কাম করলাম, আমি যদি ওর মতো হইতে পারতাম। আল্লাহ তাআলা বলেন না, এটা তোমার শরীরের সাথে অ্যাডজাস্ট হবে না, তোমার শরীরের সাথে মানাবে না। কেন? কারণ মুমিন আর বেঈমান, ঈমান আর বেঈমান এর মধ্যে একটা তফাৎ থাকবে। কি রকম? চাকচিক্য দেখলেই তোমার বুঝতে হবে সৎ কর্মটা কি। কর্ম তো আছে না দুনিয়াতে, কামাইয়ের কোনো অভাব আছে? কথা হয় না? এই আপা জানেরা, বর্তমান এই সময় কলমে খোসা দিলে ওটা আছে না? এখন আপনাকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা যেহেতু আমাকে সৎকর্মের কথা বলেছেন, সৎকর্মটা কি? আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। চিৎকার দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ব্যবসা করেছেন, জানেন? জি, রাসূল ব্যবসা করেছেন। এইজন্য ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এবং সুদে তো ঝামেলা নেই, ঝামেলা আছে না? মাস গেলি শতকরা কত? 6টা 7টা জানা আছে না? শতকরা কত? 10 টাকা। ওই একজন কইছে 10 টাকা, জানেন তাইলে শতকরা 10 টাকা, কোনো ঝামেলা নেই। পেট ডলবে আর খাইবে, ঝামেলা আছে করো। কিন্তু ব্যবসা করতে গেলে তো ঝামেলা আছে, উত্থান আছে, পতন আছে, ভালো আছে, মন্দ আছে, কখনো লাভ কখনো লস। আবার ওই ব্যবসা কিন্তু জায়েজ নাই, এই ব্যবসায় লস নাই। জানেন মাসালা? জানেন মাসালা? জানেন কিন্তু খবরদার যদি মনে করেন যে ভাই আমি আপনার এই 5,000 টাকা দিলাম, আমি এই ব্যবসার লাগামে লাগাবেন, লাভ লস কিছু বুঝি না, আমার প্রত্যেক মাসে 10,000 টাকা দেবেন, হারাম না? বুঝতে পারি না, মানে বলছেন ক্লিয়ার? যদি আপনি বলেন যে ভাই আপনার ব্যবসায় লাভ বেশি হলে বেশি, কম হলে কম, লসের ভাগিদারও আমি,
তাইলে কিন্তু আপনার জায়েজ আছে। যদি আপনি বলেন যে ভাই আমি আপনাকে টাকা দিলাম, লাভ প্লাস কিছু বুঝি না, আমার প্রত্যেক মাসে 1000 বা 2000 টাকা করে দেবেন, এটা কিন্তু শরীয়তে কথা কি বুঝাইতে পারলাম? যদি বুঝে থাকেন একবার বলেন তো আল্লাহু আকবার। যদি বুঝে থাকেন বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, কথা বুঝা যায় যে আপনারা বোঝেন। আচ্ছা, সত্যের উপদেশ দেওয়া 3 নম্বরে কি? আচ্ছা, সৎকর্ম কি বুঝছেন আপনারা? সৎকর্ম বুঝতে পারছি যে সৎ কাজটা কি? এই দুনিয়াতে বহু সৎ কাজ আছে, আল্লাহ তাআলা বহু সৎ কাজের ব্যবস্থা রাখছেন। এই সৎ কাজ করেই দুনিয়ার জীবনে মানুষ চলছে, এবং এই সৎ কাজের মধ্যে আল্লাহ তাআলার রহমত, দয়া, ভালোবাসা এগুলো থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যের উপদেশ দেওয়া, সত্যের বেটা ওয়াজ করে আইছি, নাইলে এই গরু মারতে যে কতটুকু বিষ লাগে মারতে। যদি গেল বছর জিগিটি, গেল বছর দোয়াতে গেলাম না, যদি গেল বছর জিগিটি তাহলে কইতাম যে এতটুকু লাগে, কিন্তু এবছর ওয়াজ করে আইছি তো আমি কইতাম না। আবার এলাকায় মরল সাথে, আপনাদের কথা বলছি না, কথা প্রসঙ্গে আসছে, আবার কেউ গাইডানে নিয়ে না। এলাকায় কি সাথে? মরল সাথে ঝামেলা বাজাইয়েই রাখে, মানে জবান দিয়ে এমন তারা কায়দা করে দেখছে। তারপরে আমি বেশি পেশা ধরবো না, তবে এই তামাল্লা করে দিতে আমি এতক্ষণে মামলা করতাম, মানে মামলার বুদ্ধি দিতে আছে। আছে না কোন সমাজে? আছে। এটাকে কি সৎ উপদেশ বলে? আপনি তো বুঝে ফেলছেন, এটা বুঝতেছেন। এখন মানুষকে সৎ কর্মের উপদেশ দেওয়া। কয় শ্রেণীর ব্যক্তি? এই সূরা আসরে আল্লাহ তাআলা 4 ব্যক্তিকে হেফাজতের কথা বলেছেন। কয় ব্যক্তি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 4 ব্যক্তিকে আল্লাহ তাআলা হেফাজত দেন। 3 নাম্বার হলো সত্যের উপদেশ দেওয়া। তা কি? 3 নাম্বার সত্যের উপদেশ দেওয়া। 4 নাম্বার হলো ধৈর্য ধারণ করা। যে কোনো জিনিসে কি করা? ধৈর্য ধারণ করা। হাদিস শরীফে আছে, হাদিসটা আমার মনে নেই, হাদিস শরীফে রাসূল বলেন আল্লাহ তাআলা সব সময় ধৈর্যকারীর সাথে থাকে। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। আপনাকে একটা মানুষ খারাপ কিছু বলেছে, খারাপ কিছু বলতে পারে না, আমাদেরকে বলে না। মানুষ খারাপ অনেক কিছু আমাদেরকে বলে। সবাই যে আমারে ভালো পান, এখানে না, আমি অন্য জায়গায় বসে বলছি, সবাই যে আমারে ভালোবাসে বিষয়টা না। আমার কে কি বলে আমি কি শুনি না, কিন্তু আমি ধৈর্য ধারণ করি। কেন? আল্লাহ তাআলা বলে তুমি যদি ধৈর্য ধারণ করো তাহলে তোমার সাথে যে ফেরেশতারা থাকে তোমার এই কথার জবাব কাজে কর্মে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমি দুনিয়াতে কারো কাছে প্রতিদান চাইবেন না, তাহলে কিন্তু জিনিসটা থাকে না। প্রতিদান চাইতে হবে আল্লাহর কাছে। আপনি একটা ভালো কাজ করছেন, আপনি ধৈর্য ধারণ করছেন, এর প্রতিদান দেখবেন অটোমেটিক আপনি পেয়ে যাবেন। বুঝাইতে পারি না মনে হয়? দুনিয়াতে বসে আপনি যদি ভালো কাজ করেন, এই ভালো কাজ করলে আপনি দেখবেন যে আল্লাহ তাআলাকে মান্য নিয়ম সিস্টেম মোতাবেক আপনি যদি ভালো কাজ করেন, ধৈর্য ধারণ করেন, আপনাকে একটা লোক গালি দিয়েছে, আপনি কিছুই করলেন না, কিতাবের মধ্যে আছে আপনার সাথে যে ফেরেশতারা আছে আপনার এই উত্তরগুলি তারা কাজে কর্মে দিয়ে দেন। আর যদি আপনি এই কথার জবাব সাথে সাথে দিয়ে দেন তাহলে কিন্তু ফেরেশতারা মুখ বুজে থাকে, তারা বলে যে না, ওর জবাব তো ওই দিয়ে দিয়েছে। এজন্য সর্ব অবস্থায় কি করা? ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল আসরের যে উপদেশ, যে নিষেধ, সময়ের যে কথাগুলি আমি আল্লাহ তাআলা বলেছি, আব্বা জানেরা আমি শেষবারের মতো আবার বলে দিচ্ছি, যতটা মিনিট আপনি জীবন থেকে খুঁয়ে ফেলেছেন, যতটা ঘন্টা চলে যাচ্ছে, মনিরুজ্জামান আপনার সাথে শপথ করে বলছি এই জীবনে কোনোদিন এই সময়, এই মিনিট আপনি আর ফিরে পাবেন না। আল্লাহ আমাদেরকে বুঝবার মতো তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, গেল জুমা আমরা এখানে অনেক উপস্থিত ছিলাম। আমরা একটা দোয়া করছিলাম একটা মৃত্যু ব্যক্তির জন্য। খেলা আছে কিনা? কিছু লোক আমরা আসি না এখানে। আমি ওই দিনটা বললাম যে আগামী জুমা আমরা কে থাকবো না, আসলে জানি না ভাই, আসলে জানি সত্য তো ভাই। আজকে কালকে একটা লোক মারা গেছে, মিজানুর রহমান মির্জা, মনির খান, আমার আত্মীয় হয়, অনেকে হয়তো জানে, খুব নিকটের আত্মীয়। আমি ওইভাবে আমার তো রাজনীতির সাথে আমি সম্পর্ক না, সে তো তার রাজনীতির সাথে সম্পর্ক ছিল। আমার সে আত্মীয় হয়, খালু শ্বশুর হয়, তার জন্য দোয়া করি। আমার কাছে ওই আজকে সকালে তারা বলছে দোয়া চাওয়ার জন্য, এখানে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আপনারা নামাজের পরে যে পারেন ইনশাআল্লাহ সবাই থাকার জন্য চেষ্টা করবেন। এই জন্য আমি ওই সময় বলছি যে কালকে আমরা হয়তো থাকবো না,
দেখেন আজকে মনির খানায় অনেক দাপট ছিল কিনা আমার জানা মতে তো অনেক লোক আসছে বা দেখছে বা অনেকে জানে চেনে, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, টাকা পয়সা ছিল অনেক, কই কোথায়? তার একটা ছবি ইতে দেওয়া হয়েছে ফেসবুকে, ওইটা থাকলে তারা চেনাই যায় না কি পরিবেশ, কি মনির খান। তা আপনার আমার জিন্দেগি বা এরকম হতে পারে, অন্য কেউ হয়তো অন্য কিছু চিন্তা করতে পারে, আমার জিন্দেগি এইভাবে সাজানো উচিত। আমি তারা বলছি আসলে দোয়া তো আমরা করবো ইনশাল্লাহ, সবার জন্য দোয়া, এটাও একটা আমল। আর একটা বিষয় হলো যার যার আমল সে নিয়ে যাওয়া দরকার। আমি মসজিদের দেওয়ালে লিখছি কমপক্ষে 20 বার একটা লোকের মৃত্যুর কথা স্মরণ করা উচিত। এটা কিরকম মৃত্যু? যে আজকে আমার মৃত্যু, কালকে দাফন, এখন মৃত্যু, একটু পরেই দাফন, এইরকম স্মরণ করা উচিত আমাদের প্রত্যেকটা লোকের প্রস্তুতি থাকা উচিত কবরের জন্য। এখন আমরা আসলে কে কখন চলে যাব কোনো গ্যারান্টি দেখি না। আমি চিন্তা করে দিই একটা মানুষের জীবন হলে সকাল আর সন্ধ্যা, সকাল হইল সন্ধ্যা হয়ে গেল, শেষ। আমি জন্ম নিলাম, এর মধ্যে জীবন সব শেষ, সন্ধ্যা হয়ে গেল, পাইকে গেল। এই যে হুজুর বললো আল্লাহ সময়ের কসম কাছে কখনো আর সারা দাঁড়িয়ে কালা হবে না। সেই জন্য আমাদের প্রত্যেকে নিজের জামা তৈরি করার জন্য নিজেদের প্রস্তুত করা উচিত। আমরা তো দোয়া করবই, তারপরও নিজেরটা নিজে না করলে কার জন্য আশায় থাকাটা, এইটা আমাদের বোকামি কাজ হবে না। আমি কোনো আশায় থাকার জন্য, আমার ছেলে আমার জন্য নাও করতে পারে দোয়া, সে দুনিয়ার লোক ভরে যেতে পারে কিনা। সেই জন্য আমাদের প্রত্যেকের জামা প্রত্যেকে তৈরি করা উচিত। মনের অনেক সম্পদ আছে, আমি জানি এইখানেও একটা সম্পদ আছে, আমার কাছে বিক্রি করার জন্য অনেকবার বলছে, আমার কাছে ওরকম টাকা নেই, আমি রাখবো না। কই আর সম্পদ কোথায়? অনেক লোকে ফেসবুকে লাইক দিচ্ছে, এই দিচ্ছে, দোয়া করতেছে, কই কোথায়? সে তো আর এই দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। সে যা করছে সৎকর্ম, এইটুই তার আমল, এইটুই তার কবরের শান্তি, এছাড়া কিছুই না। তারপরও আমরা দোয়া করে আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দেবো, আর আমাদের নেক হায়াত দান করুন। আমাদের এই পাশের এক মুথার চাচা হয়, আমাদের মসজিদের সেক্রেটারি চাচা হয়, ওই লোকটা মারা গেছে হঠাৎ করে, পানি আনতে গেছে, উঠানে পড়ে গেছে। আহারে, আমি তো মরবো না, কোনো গ্যারান্টি দেখেন, আপনি দেখেন ভাই, তা মসজিদে আসলে সময় লেগে তার টানারি করেন কেন? সময় কার? আমি আর কাল সময় বলছি না, সময় কার? লোকটা পানি আনতে গেছে, পড়ে গেছে। কালকে আসরবার জানাজা হয়েছে, আমি থাকার কথা ছিল, আমার মেয়েটা অসুস্থ, আমি এখানে যাইতে পারি নাই। দোয়া করি আল্লাহ তারও মাফ করে দাও, জান্নাতি করে দাও। ভুল ত্রুটি মানুষের জীবনে থাকতেই পারে, মানুষ আল্লাহ যেন তারা মাফ করে দেয়, মিজানকেও যেন মাফ করে দেয়, মনির খানও যেন আল্লাহ মাফ করে দেয়, এবং যারা দুনিয়া থেকে চলে গেছে সবাইকে যেন মাফ করে দেয়। আর আমাদেরকে আল্লাহ যেন নেক হায়াত দান করে, আর আমাদেরকে যেন দ্বীনের উপর চলার তৌফিক দান করে। আসলে সকাল সন্ধ্যা যদি একটা চিন্তা করে যে আমরা এখন আজ বেঁচে আছি, কালকে আর নাই, শেষ, তার আমল আর বেশি একটা লাগে না। ভাই বেশি সময় নষ্ট করবো না, করা দরকার। কোথায় আপনার কানে গেলে উস থাকে না, দোকানে গেলে উস থাকে না, আমি তো বলি বারে, তাহলে 5 মিনিট বেশি সময় লাগলে কষ্ট নিয়েন না। হায়াতের জিন্দিগি হতে পারে এইখান থেকে বের হওয়ার পরে শেষ, হতে পারে না ভাই? তাহলে সময়ের জন্য এই সময়ের কসম কেন কাটছে আল্লাহ? সময়টা তো তোমার না,